আসসালামু আলাইকুম। ইকরাস রতমম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা বানাবো আর ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এখন 3টা পোয়া শুটকি দিয়ে দিলাম। শুটকিটা একটু ভেজে নেব। ভেজে তারপর এখানে আমি মরিচ বাটা ব্যবহার করব। এই যে দেখেন আমি লাল মরিচ বাটা আমি কিন্তু শিলপাটায় বেটে ব্যবহার করতেছি। এখানে লাল মরিচ বাটা দিয়ে দিলাম। আর যেরকম জাল খান সেরকম সেই অনুযায়ী দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আর এই ভর্তাটা কিন্তু বাটা মরিচ দিয়ে করলে ভালো লাগে। দেখেন আমি মরিচটা ভেজে নিলাম। এখন দিয়ে দিতেছি রসুন বাটা। রসুন বাটাটাও আমি মরিচের সাথে একটু ভেজে নেব। তারপর এখানে কাঁঠালের বিচিটা দিয়ে দেব। এই যে দেখেন এখানে আমি দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা। আমি কিন্তু পেঁয়াজটাও বেটে রেখেছি। এই হালকা একটু আস্তে আস্তে রেখেছি, এরকমভাবে বেটেছি। বেটে এখন পেঁয়াজটাও একটু ভেজে নেব। ভেজে তারপর কাঁঠালের বিচিটা দিয়ে দেবো। দেখেন পেঁয়াজটাও কিন্তু আমি অনেকক্ষণ টাইম লাগিয়ে ভেজেছি, নাহলে কিন্তু পেঁয়াজটাতে কাঁচা গন্ধ আসবে, সেজন্য। আর এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাও কিন্তু আমি বেটে নিয়েছি। আর এরকমভাবে কে কে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা খেয়েছেন কমেন্টে জানাবেন। আর যারা খাননি আমার রিকোয়েস্ট রইল খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে এই ভর্তাটা। এখন দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি এই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপর আমি এখানে হালকা একটু পানি ব্যবহার করব। এই যে দেখেন আমি কিন্তু অনেকক্ষণ টাইম লাগিয়ে ভেজেছি। এখন আমার ভর্তাটা থেকে তেলও বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, টমেটোটা গলার আগ পর্যন্ত। যে দেখেন টমেটোটা দিয়েও কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম হালকা একটু পানি। পানিটা দিলে সব উপকরণগুলো সিদ্ধ হবে ভালো করে আর খেতেও স্বাদ লাগবে, সেজন্য আমি পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয় ভালো মতো, নরম নরম হয়, সেজন্য। এখন কিন্তু আমার পানিটা শুকিয়ে আসছে। আমি এখন অবরত নাড়াচাড়া করব। নাড়াচাড়াটা বন্ধ করলে লেগে যাবে, সেজন্য এখন একাধারেই নাড়তে হবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে দেখেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম, বিলাতি ধনেপাতা। আর ধনেপাতাটা দিয়ে এখন কিন্তু উঠিয়ে নেব। এই যে দেখেন ধনেপাতাটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। উঠিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমার ভর্তার কালারটা কিন্তু আপনারাই বলবেন কেমন আসছে। আর সবাই আমার রেসিপির মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।